মানুষ হইয়া মানুষের তুই এমনে মারতে পারস, তাও নিজের দেশে না বাইরের দেশে সুনাম নষ্ট করস। ৩ বছর আগে ভাগ্য বদলাতে দুবাই গিয়েছিলেন শাওন ব্যাপারী, কিন্তু বাড়ি ফিরলেন লাশ হয়ে। মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মহাকালী গ্রামে এখন শোকের মাতম। স্বজনরা জানান, শাওন এবং আরো কয়েকজন বাংলাদেশি দুবাইয়ে একসঙ্গে ব্যবসা করতেন। পাওনা টাকা নিয়ে শাওনের বিরোধ বাধে ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে। এরই জেরে ৩ নভেম্বর রাতে পাওনা টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে শাওনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় দুবাই হত্যা মামলার পাশাপাশি মুন্সিগঞ্জ সদর থানায় শাওনের মা বাদী হয়ে 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পাওনা টাকার জন্য আমার ভাগনা জীবন দিতে হইল। আমার বলারে নৃশংসভাবে গোবায়া হত্যা করছে, আমি তাদের ফাঁসি চাই। দুবাইয়ে ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে হত্যার 44 দিন পর লাশ পৌঁছায় পরিবারের কাছে। এই ঘটনায় দুবাই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। লাশ দুবাই থেকে বাংলাদেশে আসছে আমাদের মুন্সিগঞ্জের মহাকালী ইউনিয়নে। আমরা দাফন করেছেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এই ছেলেটা আসামিদের কাছে 15 লক্ষ টাকা পাইতো। টাকা দিব বইলা তাকে ডাকা নেয় এবং তাকে পিটায়া এবং কুবায়া চাইনিজ কুড়াল দিয়ে কুবায়া তাকে রক্তাক্ত করে। মঙ্গলবার বিকেলে নামাজের জানাজা শেষে শাওনের মরদেহ দাফন করা হয়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।